পার্ট 1 ভিডিওতে আমি এইচএস সেকেন্ড ইয়ার 2024 ফাইনাল এক্সামের ইংলিশের কোয়েশ্চন পেপারের সেকশন এ এবং সেকশন বিতে থাকা কোয়েশ্চনগুলো ডিসকাস করেছিলাম। এই ভিডিওতে আমি সেকশন সি গ্রামার এইগুলো সলভ করে দেব, তার সঙ্গে সেকশন ডি এর কোয়েশ্চনগুলো ডিসকাস করব। সো তোমরা ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকবে, আর ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখা উচিত। সো সেকশন সিতে দেওয়া আছে গ্রামারের কোয়েশ্চনগুলো এবং প্রথমে দেওয়া আছে নারেশন। তোমাদেরকে যে কোনো দুটি নারেশনের আনসার করতে হবে। সো প্রথমে দেওয়া ছিল এম হেমেল সেইড, মাই চিলড্রেন, দিস ইজ দ্য লাস্ট লেসন আই শ্যাল গিভ ইউ। দ্য অর্ডার হ্যাজ কাম ফ্রম বার্লিন টু টিচ অনলি জার্মান ইন দ্য স্কুলস অফ আলসাস অ্যান্ড লরেইন। সো এটি হলো ডাইরেক্ট নারেশন এবং এটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের নারেশন। সো তোমাদেরকে এটি ইনডাইরেক্টলি নিতে হবে। সো আনসারটি এইভাবে হবে যে এম হেমেল টোল্ড দ্য চিলড্রেন দ্যাট, বা এম হেমেল সেইড টু হিজ স্টুডেন্টস দ্যাট ওয়াজ দ্য লাস্ট লেসন হি উড গিভ দেম। এন্ড মানে ফুল স্টপের জায়গায় তোমরা এন্ড ইউজ করতে পারবে, বা তোমরা লিখতে পারবে যে হি অলসো সেড দ্যাট দ্য অর্ডার হ্যাড কাম ফ্রম বার্লিন টু টিচ অনলি জার্মান ইন দ্য স্কুলস অফ আলসাস অ্যান্ড লরেইন। নেক্সট কোয়েশ্চন লেখা আছে অদিতি আস্কড রাজু ইফ হিজ সিস্টার ওয়াজ এট হোম। রাজু রিপ্লাইড দ্যাট শি ওয়াজ নট, শি হ্যাড গান শপিং উইথ দেয়ার মাদার। সো এটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটি ইনডাইরেক্টলি দেওয়া আছে, তোমাদেরকে ডাইরেক্টলি নিতে হবে। সো আনসারটি এইভাবে হবে যে অদিতি সেড টু রাজু, তারপর তোমাদেরকে কোটেশনের মধ্যে লিখতে হবে ইজ ইউর সিস্টার এট হোম এবং সঙ্গে কোয়েশ্চন মার্ক ইউজ করতে হবে। তারপর লিখতে হবে রাজু সেড শি ইজন্ট, শি হ্যাজ গান শপিং উইথ আওয়ার মাদার। সেখান দেয়ার থেকে আওয়ার হবে। নেক্সট কোয়েশ্চন দেওয়া আছে হি সেড টু মি হাউ লং উইল ইউ স্টে হিয়ার, আই রিপ্লাইড দ্যাট আই উড স্টে ফর এ উইক। সো এটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ডাইরেক্টলি দেওয়া আছে, তোমাদেরকে ইনডাইরেক্টলি নিতে হবে। সো আনসারটি এইভাবে হবে যে হি আস্কড মি হাউ লং আই উড স্টে দেয়ার। সো হেয়ার থেকে দেয়ার হবে আই রিপ্লাইড আই উইল স্টে ফর এ উইক। সো নেক্সটে চলে যাই। সো নেক্সটে দেওয়া আছে ভয়েস চেঞ্জের কোয়েশন। তোমাদেরকে যে কোনো 3টি কোয়েশন আনসার করতে হবে এবং এই কোয়েশনগুলো ইজি কোয়েশন। প্রথমে দেওয়া আছে শি লাইকস সুইট। সো এটি হলো বেসিক লেভেলের কোয়েশন এবং এটি হলো অ্যাক্টিভ ভয়েস, তোমাদেরকে প্যাসিভ ভয়েসে নিতে হবে। আর এটি হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। সো প্রথমে কী হবে, প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে কী হবে, সাবজেক্ট হবে। তো আনসারটি হবে সুইটস আর লাইকড বাই, শীত থেকে কী হবে, শীত থেকে হার হবে। সো আনসারটি এইভাবে হবে সুইটস আর লাইকড বাই হার। নেক্সট দেওয়া ছিল দ্য ম্যান নেরেটেড মি এ স্টোরি। সো এখানে অবজেক্ট দুটি দেওয়া আছে, এ স্টোরি অ্যান্ড মি। সো আনসারটি এইভাবে লিখতে পারবে যে আই ওয়াজ নারেটেড এ স্টোরি বাই দ্য ম্যান, বা এ স্টোরি ওয়াজ নারেটেড টু মি বাই দ্য ম্যান। সো নেক্সট দেওয়া আছে হু উইল বিল্ড দ্য ক্যাট। সো এটি হলো ইন্টারগেটিভ সেন্টেন্স এবং এটি হলো অ্যাক্টিভ ভয়েস, তোমাদেরকে প্যাসিভ ভয়েসে আনতে হবে। সো যদি এখানে হু দেওয়া থাকে তাহলে প্যাসিভ ভয়েসে কী হবে, প্যাসিভ ভয়েসে হবে বাই হুম। সো আনসারটি এইভাবে হবে যে বাই হুম উইল দ্য ক্যাট বি বেল্ট। তারপর তোমাদেরকে কোয়েশ্চন মার্ক দিতে হবে। নেক্সট কোয়েশ্চন লেখা আছে ডোন্ট স্প্রেড দ্য রুমার। সেটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। সো আনসারটি এইভাবে হবে যে দ্য রুমার শুড নট বি স্প্রেড, বা ইউ আর আস্কড নট টু স্প্রেড দ্য রুমার। নেক্সট কোয়েশ্চন দেওয়া আছে দ্য বেবি ইজ বিং টেকেন কেয়ার অফ বাই দ্য মেড। সো এটি হলো প্যাসিভ ভয়েস, সো এটি অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে। সো আনসারটি এইভাবে হবে দ্য মেড ইজ টেকিং কেয়ার অফ দ্য বেবি। লাস্ট কোয়েশ্চন দেওয়া ছিল দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড। সো এটি হলো প্যাসিভ ভয়েস এবং এই ভয়েসে সাবজেক্ট নেই, তোমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট সামওয়ান বা দ্য পিপল ধরতে হবে। সো আনসারটি এইভাবে হবে সামওয়ান বা দ্য পিপল হ্যাজ আপরুটেড দ্য ট্রি। নেক্সট দেওয়া আছে কারেক্ট অ্যান্সার কয়েকটি কোয়েশ্চন এবং এই কোয়েশ্চনগুলো অনেক বেশি ইজি। সো যারা প্রিভিয়াস এই কোয়েশ্চনগুলো ভালো করে প্র্যাকটিস করেছো তাদের জন্য এগুলো অনেক বেশি ইজি হবে। সো প্রথমে দেওয়া ছিল ইউ গো টু অ্যাটেন্ড দ্য পার্টি টু নাইট। সেখানে কোয়েশ্চন মার্ক দেওয়া আছে, তার মানে এটি হলো ইন্টারগেটিভ সেন্টেন্স। সো তোমাদেরকে এটি ফিউচার ইনডেফিনিট টেন্সে করতে হবে, মানে উইল ইউ লিখতে হবে, উইল ইউ, তারপর গো টু অ্যাটেন্ড দ্য পার্টি টু নাইট এবং তারপরে আবার কোয়েশ্চন মার্ক দিতে হবে। নেক্সট লিখে আছে যে ইফ ইউ হ্যাভ গান দেয়ার ইউ মিট দ্য সেলিব্রিটিস। সো আনসারটি এইভাবে হবে ইউ উড হ্যাভ মেট দ্য সেলিব্রিটিস, মানে ইফ ইউ হ্যাভ গান দেয়ার ইউ উড হ্যাভ মেট দ্য সেলিব্রিটিস। নেক্সট কোয়েশ্চন লিখে আছে ডোন্ট লিঙ্গার উই রান আউট অফ টাইম। সো আনসারটি এইভাবে হবে যে ডোন্ট লিঙ্গার উই আর রানিং আউট অফ টাইম। সো নেক্সট লিখে আছে দে ফিনিশ দ্য কোর্স বাই নেক্সট মান্থ। সো এখানে নেক্সট মান্থ দেওয়া আছে, তার মানে এটি হলো ফিউচার ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। সো আনসারটি এইভাবে হবে দে উইল
ফিনিশ দ্য কোর্স বাই নেক্সট মান্থ। তারপরে কোয়েশ্চেন লিখে আছে ইট স্নো মেনি টাইম এভরি উইন্টার ইন ফ্র্যাঙ্কফার্ট। সো এখানে এভরি উইন্টার দেওয়া আছে, তার মানে এটি হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। সো আনসারটি জাস্ট হবে ইট স্নোস, SNOWS। F নম্বর দেওয়া আছে জয়েন ওয়ার হার ব্লু জিন্স টুডে বাট ইউজুয়ালি শি ওয়ার্স এ স্কার্ট ওর এ ড্রেস। সো এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। আনসারটি হবে ইজ ওয়ারিং। বাকিগুলো সেম থাকবে, মানে বাকি লাইনগুলো তোমাদেরকে লিখতে হবে। তারপরে কোয়েশ্চেন লিখে আছে যে মিল্ক বি হোয়াইট। সো এটি হলো একটি সত্য কথা, মানে ইউনিভার্সাল ট্রুথ। সো এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে মিল্ক ইজ হোয়াইট। তারপরে কোয়েশ্চেন লিখে আছে যে আই ডু এ লট অফ ওয়ার্ক টুডে। সো এখানে আই ডিড দিয়ে হবে বা আই হ্যাভ ডান দিয়ে হবে। সো নেক্সট দেওয়া আছে প্রিপোজিশন। সো প্রিপোজিশন কোয়েশ্চেনগুলো অনেক বেশি ইজি ছিল। সো প্রথমে দেওয়া আছে ইউ ক্যান প্লেস দ্য বুক ড্যাশ দ্য টেবিল। সো এখানে টেবিলের উপর রাখার কথা বলা হয়েছে, সো এখানে অন বসবে। নেক্সট দেওয়া আছে দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট। সো এখানে ব্রোক আউট হবে। তারপরে কোয়েশ্চেন লেখা আছে হি ইজ ফন্ড অফ। তারপরে কোয়েশ্চেন লেখা আছে প্যাট্রিয়টিজম কনসিস্ট ড্যাশ দ্য অনেস্টি অফ সার্ভিস। সো এখানে বসবে ইন। তারপরে কোয়েশ্চেন লেখা আছে ওয়ান শুড নট ব্লাইন্ড টু বসবে। তারপর লেখা আছে হিটলার টুক অ্যাডভান্টেজ অফ জিঙ্গাইজম। তারপরে কোয়েশ্চেন লেখা আছে আই হ্যাভ ফুল কনফিডেন্স ইন ইয়োর অ্যাবিলিটি। এবং নেক্সটে আর কতগুলো কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলো অনেক বেশি ইজি ছিল, মানে প্রিভিয়াসের কোয়েশ্চেন থেকে এগুলো রিপিট করা হয়েছে। প্রথমে দেওয়া আছে আই নো হিজ বার্থ প্লেস। এগুলো প্রিভিয়াসের কোয়েশ্চেন, সেটি আমাদেরকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে। সো আনসারটি এভাবে লেখা যাবে। সো আনসারটি এভাবে লেখা যাবে আই নো হোয়ার হি ওয়াজ বর্ন। তারপরে কোয়েশ্চেন লিখে আছে যে ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল ফেইল, মেক ইট এ কম্পাউন্ড সেন্টেন্স। এইটি প্রিভিয়াসের কোয়েশ্চেন। সো আনসারটি এভাবে হবে স্টাডি হার্ড অর ইউ উইল ফেইল। নেক্সট লেখা আছে হি লিডস এ মোস্ট আনহ্যাপি লাইফ টার্ন ইনটু এক্সক্লেমেটরি। সো আনসারটি এভাবে হবে যে হোয়াট এন আনহ্যাপি লাইফ হি লিডস। তারপর তোমাদেরকে এক্সক্লেমেটরি সাইন দিতে হবে। তারপরে কোয়েশ্চেন লেখা আছে ভেরি ফিউ মেটালস আর এজ প্রিসিয়াস এজ গোল্ড টার্ন ইনটু কম্পারেটিভ ডিগ্রি। এই কোয়েশ্চনটি প্রিভিয়াসের কোয়েশ্চন। সো আনসারটি এভাবে হবে যে গোল্ড ইজ মোর প্রিসিয়াস দেন এনি আদার মেটালস। তারপরে কোয়েশ্চন লেখা আছে অনলি অনিতা ক্যান ডু দিস। এটিও প্রিভিয়াসের কোয়েশ্চন। মেক ইট নেগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। সেখানে নান বাট ইউজ করতে হবে। সো আনসারটি হবে নান বাট অনিতা ক্যান ডু দিস। এটি অনেক বেশি ইজি কোয়েশ্চন। তারপরে কোয়েশ্চন লিখে আছে যে হু ডাজ নট উইশ টু বি হ্যাপি মেক ইট অ্যাসার্টিভ। সো সেটি ইন্টারগেটিভে দেওয়া আছে, আমাদেরকে অ্যাসার্টিভে লিখতে হবে। সো আনসারটি এভাবে হবে এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি। এবং লাস্টে লিখে আছে দো হি ওয়াজ পুয়ার হি ওয়াজ হ্যাপি মেক ইট এ সিম্পল সেন্টেন্স। এটি প্রিভিয়াসের কোয়েশ্চন। সো আনসারটি ইনস্পাইট দিয়ে হবে, মানে ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ওয়াজ হ্যাপি। এগুলো অনেক বেশি ইজি ছিল এবং আই হোপ তোমরা এই কোয়েশ্চনগুলোর আনসার ভালো করে করতে পেরেছো। এবং নেক্সটে চলে যাই। সো নেক্সট হলো সেকশন ডি টেক্সট বুক। এবং টেক্সট বুকের মধ্যে থেকে অনেকগুলো কোয়েশ্চন কমন এসেছে, মানে যারা পাইডি কোর্স বাই করেছিলে তাদের জন্য এই কোয়েশ্চনগুলো অনেক বেশি কমন ছিল। সো এখান থেকে এই স্ট্যান্ডার্ডটি, মানে এই এক্সট্রাক্টটি কমন এসেছে, তোমরা মিলিয়ে নিও। এবং নেক্সট পোয়েট্রি থেকে এখানে কোয়েশ্চনগুলো দেওয়া আছে, এখান থেকে কোয়েশ্চনগুলো কমন এসেছে, তোমরা মিলিয়ে নিও। আর কিছু কোয়েশ্চনের ল্যাঙ্গুয়েজগুলো মডিফাই করে দেওয়া হয়েছে। সো যারা বুঝতে পারেনি তাদের জন্য প্রবলেম হবে, কারণ বোর্ড এক্সাম কিছু কোয়েশ্চন তো ঘুরিয়ে আসবেই। আর তোমরা হলে আমার স্টুডেন্ট, আই হোপ তোমরা কোয়েশ্চনগুলো ভালো করে আনসার করতে পেরেছো। তারপর তোমাদের ইংলিশ সাবজেক্টে ফ্লেমিঙ্গো বইয়ের প্রো সেকশন থেকে এই কোয়েশ্চনগুলো দেওয়া হয়েছে, মানে 1 মার্কের কোয়েশ্চন। এগুলো কমন ছিল, তোমরা মিলিয়ে নিও। এবং নেক্সটে তোমাদের ইংলিশে ফ্লেমিঙ্গো টেক্সট বুক থেকে 2 মার্কসের কোয়েশ্চনগুলো দেওয়া আছে। এখান থেকে কোয়েশ্চনগুলো কমন ছিল, মানে এনি 5 কোয়েশ্চন তোমাদেরকে লিখতে হবে। সো আই হোপ এগুলো লিখতে পেরেছো। এবং নেক্সটে তোমাদের ফ্লেমিঙ্গো টেক্সট বুক থেকে এই কোয়েশ্চনটি কিন্তু কমন ছিল, সঙ্গে এই কোয়েশ্চনটিও কমন ছিল, মানে লং কোয়েশ্চন 5 মার্কসের জন্য। এবং এই কোয়েশ্চনটি একটু মডিফাই করে দিয়েছে। এবং নেক্সটে তোমাদের বিশ্বাস টেক্সট বুক থেকে এই কোয়েশ্চনটি কমন দেওয়া আছে, মানে ক্যারেক্টার স্কেচ অফ দ্য টাইগার কিং। এবং তার সঙ্গে বিশ্বাস টেক্সট বুকের আর কতগুলো 2 মার্কসের শর্ট কোয়েশ্চন দেওয়া আছে। এই কোয়েশ্চনগুলো একটু মডিফাই করে দিয়েছে, বাট তোমাদেরকে এখান থেকে মাত্র 4টি কোয়েশ্চন আনসার করতে হবে। অ্যান্ড আই হোপ তোমরা আনসারগুলো করতে পেরেছো। সো এই ছিল পুরো কোয়েশ্চন পেপার ডিসকাশন। তোমরা ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। এবং এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।